দেখো ভাই কি ও, এখান থেকে আমাকে বেড়াতেই হবে, অনেক তাড়াতাড়ি আমাকে বেড়াতে হবে। দেখতে পাচ্ছ? সো হ্যালো গাইস, আজকে চলে এসেছি আমি একটা নতুন লোকেশনে, ঠিক আছে? আর আমি এই জায়গাটাতে কেন এসেছি ওটাও বলবো ভিডিওর শেষে। এবং আমার পিছনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, দেখতে পাচ্ছ যে চারদিকে জঙ্গল আছে এবং গাছপালা আছে, আর শুধু জঙ্গল গাছপালা, আর আমি একাই আছি। তো চলো দেখাচ্ছি যে আমি কিসের জন্য এখানে এসেছিলাম, ঠিক আছে? তো চলো আমি একটু সামনে যাই, সামনে যেয়ে দেখাই আপনাদেরকে যে আমার সঙ্গে কি কি ঘটেছে এবং ঘটনেওয়ালা আছে, ঠিক আছে? চলো যাই। আর এটা ফলের নাম কি আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি নাম বললাম না, কমেন্টে আপনারা জানাবেন যে কি আছে ওইটা ফলের নাম। আর আমি বলতে চাই চারিদিকে কেউ নাই, ঠিক আছে, একমাত্র আমি আছি। তো জায়গাটা আমি কেন এসেছি আর কি কারণে এসেছি সেটাও বলবো। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? তো কেন এসেছি জায়গাটায় আমি, কারণ 2-3 বছর আগের কথা বলছি ভাই, ঠিক আছে? মিনিমাম 2-3 বছরের আগের কথা বলছি। আমাদের গ্রামে একজন আমাকে বলেছিল, ঠিক আছে, একজন আমাকে বলেছিল কি নাকি এই জায়গাটাতে রাতের বেলা যদি কেউ আসে তো আর ঘুরে যেতে পারে না, ঠিক আছে? রাতের বেলা কেউ আসলে এখানে ঘুরে যেতে পারে না, আমি শুনতে পেলাম, ঠিক আছে? আমিও ভাবতে ভাবতে একবার ভাবলাম কি সত্যি আছে কি মিথ্যা আছে। তো আমি বিশ্বাস না করে নিজেকে আমি কয়েকদিন থেকে খুব ভাবলাম কি ওই জায়গাটা যাবো কি যাবো না, যাওয়াটা ঠিক হবে কি হবে না, ঠিক আছে? এটা নিয়ে আমি অনেক ভাবলাম। তো চলো ফাইনালি এসে গেছি। রাতের বেলা না ভাই, দিনের বেলা এসেছি আমি। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ চারিদিকে দিন হয়ে আছে, ঠিক আছে? তো চারিদিকে দেখতে পাচ্ছ দিন হয়ে আছে। তো কেন এসেছি আমি, যে আমি নিজে বিশ্বাস করো, ঠিক আছে, নিজের উপরে বিশ্বাস করো আগে। অন্য জনের কে কি বলছে, অন্য জনের কথা আপনাদেরকে শুনতে হবে না, ঠিক আছে? নিজের উপরে ট্যালেন্ট রাখো আর হিম্মত রাখো, ঠিক আছে? হিম্মত করো। আমি নিজের হিম্মত থেকে এসেছি এখানে একা, কি এখানে শুধু রাত্রেই বেলায় মানুষ ঘুরে যেতে পারে না, কি দিনের বেলাও এখানে মানুষ আসলে এখান থেকে ঘুরে যেতে পারে না। তাই আমি একবার দিনের বেলা টেস্ট করার জন্য এসেছিলাম। তো দিনে আমি এসে গেছি, আমার সঙ্গে তো এখনো সেরকম কিছু ঘটনা ঘটেনি। তো পরিবর্তন যদি পরে চলে কিছু ঘটে তো অন ক্যামেরায় থাকবো আমি, আপনারা তো দেখতে পাবেন। আর একটা কথা আরো বলার ছিল ভাই, ঠিক আছে? যদি আমি এখান থেকে দিনের বেলা যদি ঘুরে চলে গেলাম তাহলে নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে এই জায়গাটার রাত্রে এসে আপনাকে ভিডিও দেখাবো, রাত্রে বেলা ভিডিও দিব আপনাদেরকে। আর প্রুফ করিয়ে দেব কি মানুষের কি সবটা কথা যে সত্যি থাকে কি মিথ্যা থাকে, সব প্রুফ করাবো। তো এখন তো আমার সঙ্গে কিছু ঘটেনি সেরকম, সেরকম তো আমি কিছু বলছি না। ভয় লাগছে কারণ একাই আছি পুরো জঙ্গলে, চারিদিকে জঙ্গল আছে আর তাছাড়া আর কেউ নাই। আমি ভেবেছিলাম কি আমার টিমের মানুষকে নিয়ে যাই। ফের একবার ভাবলাম আমি না, টিমের মানুষকে দিয়ে যাব কখন, যখন আমার অডিয়েন্স পার্ট 2 যেদিন চাইবে সেদিন আমি আমার অডিয়েন্সকে নিয়ে যাব ভিডিও বানাতে। এই জঙ্গলেই আসবো, এই লোকেশনেই। আপনারা কমেন্ট করবেন কি এর পার্ট 2 লাগবে কি লাগবে না। তো ঠিকই আছে, আমি এসে গেছি এবং অনেক কথা বললাম। তো চলো এবার বাগানটাকে আপনাকে ঘুরে দেখাই, ঠিক আছে? চলো আসো আমাকে।
রাতের বেলা এখানে কেউ আসা যাওয়া করে না, ঠিক আছে। এবং এই জায়গায় অনেক রহস্য লুকিয়ে আছে, অনেক রকমের রহস্য আছে ভাই। কারণ রহস্যগুলি আমি বলবো না, কারণ যদি আমি এখন রহস্যগুলো বলে দিই তো আমার চ্যানেলটাকে ইউটিউব একটা মানে কি, এখন তো ভিডিওতে আমি অন ক্যামেরা বলতেও পারবো না, না তো ওটা কমিউনিটিতে নাই, ওটা কমিউনিটিতে নাই, তাই জন্য আমি বলতে পারছি না। আপনাদেরকে আমি কিভাবে বুঝাই, আপনারা বুঝতে পারছেন ইউটিউবের ব্যাপারে, ঠিক আছে, তাই জন্য আমি আপনাদেরকে তো বললাম না। চলে দেখাচ্ছি এবার আপনার রহস্যগুলো দেখাচ্ছি। হ্যাঁ, দেখো এখানে কত রকমের কি কি ফেলা আছে, ঠিক আছে। অনেক কাঁচরা বাচড়া আছে, অনেক আগের আছে এগুলো, যে এগুলো এখন এরকম থেকে গেছে। হ্যাঁ, অনেক আগের এই সব কাঁচরা সব ছিল ভাই। আর রাত্রেবেলা একবার মানুষ এসছিল কিনা, তো ওই পুরা রাত কাটাবার জন্য এসেছিল, ঠিক আছে। এরকম না যে আমি গেলাম ঘোরার জন্য আর চলে আসলাম, ওই একটা রাত কাটাবার জন্য একটা চ্যালেঞ্জের সঙ্গে এসেছিল। তো সে ঘুমিয়েছিল কোথায়, তো চলো দেখাচ্ছি আপনাদেরকে। দেখাবার আগে একটা আপনাদের কাছে রিকোয়েস্ট আছে ভাই, ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করবা আর লাইক করে দিবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। যেখানে মানুষরা চ্যালেঞ্জ নিয়ে এসছিল ঘুমাবার জন্য, সেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, আর সেই জায়গাটা আমার থেকে বেশি দূরে নাই কিন্তু, ঠিক আছে, বেশি দূরে নাই। তো দেখতে পাচ্ছ এখানে মানুষটা ঘুমিয়েছিল, সেদিন এখানে ঘুমিয়েছিল জায়গাটাতে, এই জায়গাটাতে ঘুমিয়েছিল। তো চলো এখানে আমার কিরকমই লাগলো, তাই জন্য আমি এখান থেকে একটু বেরিয়ে যাই। এখানে কিরকমই লাগলো আমাকে, হ্যাঁ, তাই আমি বেরিয়ে গেলাম। তো চলো এবার ওইদিকে নিয়ে যাই আপনাদেরকে, ওইদিকে যাব, ঠিক আছে, ওইদিকেরও ভিউ সব দেখিয়ে দিই আপনাদেরকে। আর ভাই তোমাদেরকে আমি বলে দিই যে ভাই এগুলো আপনারা না কিছু ট্রাই করার চেষ্টা করবা না, ঠিক আছে। যদি বাচ্চা মানুষ দেখে আমাদের ভিডিও, তো সত্যি কথা বলছি ভাই, এটা কিনা কোথাও ট্রাই করার কিনা আপনারা চ্যালেঞ্জ করো না, এটা কোথাও ট্রাই করতে যাইও না, আগে বলে দিলাম। কারণ আমি চলে এসেছি এখন রিক্স নিয়ে, হ্যাঁ রিক্স নিয়ে চলে এসেছি। চলো আমার সঙ্গে কি ঘটনা ঘটছে না ঘটছে, তো চলে এবার সামনে নিয়ে যাই, ঠিক আছে। এই রাস্তাটা আছে, দেখো আমি রাস্তা ধরে যাচ্ছি, এখানে ভয় লাগছে তাই আমি এসে গেছি। রাস্তা ধরে আমি যাচ্ছি এখন। তো গাইস, রাস্তা ধরে আমি যাচ্ছিলাম, তো একটা অদ্ভুত চিজ আমার চোখে নজরে পড়ে যায়, তো ওইটার জায়গায় আমি এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে। ভয় লাগছে, অনেক ভয় লাগছে, তাও আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। আপনাদের কাছে আমি দেখাই যে কি ওটা দেখা যাচ্ছে কি কিনা। আমার ভয় লাগছে ভাই অনেক, মানে কি সাহস করে আমি জায়গাটাতে এসেছি। তো দেখো দেখাচ্ছি, দেখো ভাই কি ও, এখান থেকে আমাকে বেড়াতেই হবে, অনেক তাড়াতাড়ি আমাকে বেড়াতে হবে, দেখতে পাচ্ছ। তো গাইস, তো দেখলা কি ছিল, কি দেখতে পেলাম। তো চলো, যদি আপনারা এই ভিডিওটাকে এই লোকেশানে রাত্রে যদি আপনারা দেখতে চাও, তো কমেন্ট করো যে এর পার্ট 2 লাগবে, তো আমি আপনাদেরকে পার্ট 2 এনে দেবো তাড়াতাড়ি। তো এখন যাচ্ছি আমি রাস্তা ধরে বাড়ি। তো চলো দেখাচ্ছি আপনাকে রাস্তা দিয়ে, যে রাস্তাতেও কিছু ঘটছে কি নাই সেগুলো দেখিয়ে দিব।
দেখছো কিরকম লাগছে, শুধু গাছ আছে, গাছ আছে, আর কিছু নাই, শুধু গাছ। দেখছো দেখছো কেউ নাই ভাই, শুধু আমি আছি। তো যদি আপনাদের পার্ট 2 লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, এর পার্ট 2 আমি অনেক তাড়াতাড়ি আনবো। তো চলো ভিডিওকে এখান থেকে আমি শেষ করছি, টাটা।